নমস্কার সকলকে। এই বছরের মতন শেষবার ওয়েলকাম এসডি ইউনিক স্পোর্টস ইউটিউব চ্যানেলে। তো কিছু আলোচনা, কিছু গল্প, কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই বলি একটুখানি আমাদের ভারতীয় ক্লাব ফুটবল নিয়ে। তো আদেও ভারতীয় ক্লাব ফুটবল আর হবে নাকি ইতিগজ হয়ে গেছে? না, যেরকমটা আজকে কিছুটা আপডেট আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে ক্লাব ফুটবল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে একটুখানি বলি, প্রত্যেকটা ক্লাবের কাছে কিন্তু এআইএফএফ এর তরফ থেকে অলরেডি লেটার চলে গেছে যে তোমরা এই যে সামনের সিজন, মানে যেই সিজনটা শুরু হচ্ছে, এই সিজনটা তোমরা খেলতে চাও কি না, আমাদের এই ফরম্যাট, আমাদের এই ফিক্সচার, এই ভেন্যু, তোমরা খেলতে চাইলে খেলো, না খেলতে চাইলে খেলতে হবে না, অন্য দলদের নিয়ে খেলাবো, আইএসএল আই লিগ মিলিয়ে মিশিয়ে দেবো, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে। তো সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাবের কাছে অলরেডি কিন্তু সেই লেটার এসে গেছে। এবং হ্যাঁ, দীর্ঘদিন সময় নয়, 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি কিন্তু তোমাদের রিপ্লাই বা তোমরা কি ডিসিশন নিচ্ছ সেটা কিন্তু জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি বলবো খুব খারাপ পদক্ষেপ নয়, কিন্তু এআইএফএফ এর তো 18 মাসে বছর, আমাদের বছর আজকে নয় শেষ হয়ে যাবে। তো আদেও এআইএফএফ এর বছর শেষ হবে তো। তো যাই হোক, সেসব যদি বাদ রাখি, আমাদের কাছে যেরকমটা আপডেট, 7টা মতন দলের খেলতে কোনো রকম সমস্যা নেই। আশা করছি আমাদের 3 প্রধানের খেলতে কোনো সমস্যা নেই, ইন্টারকাশিরও খেলতে সমস্যা নেই। সবার আগে জামশেদপুর তারা ঘাড় নেড়ে দিয়েছে যে আমরা খেলবো, তো তাদেরও কোনো সমস্যা নেই। নর্থ ইস্টেরও খুব একটা সমস্যা আছে বলে শুনিনি। তো এই দলগুলোর কোনো সমস্যা নেই। সমস্যার জায়গা কেরালা ব্লাস্টার্সের কিছুটা রয়েছে, শুধুমাত্র তাদের ওই যে ঘরের মাঠে তারা একটা হিউজ পরিমাণ টিকিট সেল করে, তারা অনেক স্পন্সর পায়, সেগুলো তারা পাবে না, সেই কারণে তাদের দিক থেকে একটু সমস্যা রয়েছে। এছাড়া বেঙ্গালুরুরও একটু সমস্যা রয়েছে, এরকম কিছু কিছু দলের সমস্যা রয়েছে, কিন্তু সব দলের কিন্তু সেরকম সমস্যা কিছু নেই। তো ওভারঅল আইএসএল হয়তো হবে, এবং খুব তাড়াতাড়ি হবে, এবং খুব তাড়াতাড়ি হয়তো খুশির খবর আসতে চলেছে। আর আজকে 31শে ডিসেম্বর তোমরা কিভাবে সেলিব্রেট করছো আমাকে কমেন্টে জানিও। অলরেডি আমাদের ফিস্ট হচ্ছে, শুধু একটু তোমাদের সঙ্গে গল্প করার জন্য, বছরের শেষে একটা আপডেট দেওয়ার জন্যই তোমাদের সঙ্গে আসা। তো এছাড়া আমরা যদি কথা বলি একটুখানি বোরহা হেরিরাকে নিয়ে, তো বোরহা হেরিরা সে ইন্ডিয়া ছেড়েছে, সে এফসি গোয়া ছেড়েছে। এফসি গোয়াতে একটা সিজনের মধ্যেই, মানে 2025 সালের মধ্যেই শুরুতে এবং শেষে এসে এফসি গোয়াকে সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে বোরহার অবদান অনেক অনেক ছিল। এবং বোরহা কন্ট্রাক্ট টার্মিনেট করার সময় কিন্তু রীতিমতন ইন্ডিয়ান এই যে ফুটবলের সিস্টেম, এই যে স্ট্রাকচারকে তুলোধনা করে সে কিন্তু দল ছেড়েছে। এবার কিন্তু সে অফিসিয়ালি তার নতুন ক্লাবের জার্সিতে তাকে দেখা যাবে, এবং তার নাম অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এবং সে কিন্তু ইন্ডিয়াতে খেলা বেশ কিছু বিদেশি প্লেয়ারদের সঙ্গে একই সাথে খেলবে। অর্থাৎ মোহামেডানে যেই দুজন প্লেয়ার খেলছিল, ফ্র্যাঙ্কা এবং অ্যালেক্সিস গোমেজ, তারা ইন্দোনেশিয়ার যে টপ টায়ার লিগে যেখানে গেছে, সেই ক্লাবেই কিন্তু এবার বোরহা হেরিরাকে দেখা যাবে। তো তারা কিন্তু একসাথে খেলবে, এবং অফিসিয়ালি বোরহা হেরিরার নাম ঘোষণা হয়ে গেছে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো অস্কার ব্রুজন ভাই আজকে বড় বিস্ফোরক কিছু কথাবার্তা বলে দিয়েছে। অস্কার ব্রুজন সেটা নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছে, তোমরা একটু দেখে নিও। তো সেখানে কার্লোস ডেলগাডো এবং অস্কার ব্রুজনের কথোপকথনে এই ব্যাপারটা উঠে এসেছে, এই যে ভারতীয় ফুটবলের এই অবস্থা, বেশ কিছু দল তো প্র্যাকটিস তো ছেড়ে দাও, স্যালারি থেকে শুরু করে সবার অবস্থা খারাপ। তো সেখানে কিন্তু তারা রীতিমতন সেই ব্যাপারে কথা বলেছে। ইস্টবেঙ্গলকে নিয়ে বলতে গিয়ে যেটা বলেছে যে হ্যাঁ, ইস্টবেঙ্গলের মতন ঐতিহ্যশালী দল বা ক্লাব আছে বলে এখনো পর্যন্ত প্লেয়াররা অন্তত টাকা পাচ্ছে, স্যালারি পাচ্ছে, বাদ বাকিরা কী করবে, এভাবে চলতে পারে না। এআইএফএফ থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবলের এই স্ট্রাকচারকে নিয়ে অলরেডি অস্কার ব্রুজন অনেক কথা বলেছে। ভাই শাস্তি ফাস্তি পেয়ে যেতে পারে, সাসপেন্ড করে দিতে পারে অস্কার ব্রুজনকে। এমনিই অস্কার ব্রুজনের সঙ্গে একটুখানি আদায় কচকলায় রয়েছে আইএফএফ। তো যেভাবে অস্কার ব্রুজন কথা বলেছে, তো সেক্ষেত্রে একটু হয়তো চাপ হতে পারে। যাই হোক, সেই নিয়ে কোনো ভেবে লাভ নেই, খেলা হলে যা হবে তখন দেখা যাবে। যেটা হয়েছে সেটা একটু শেয়ার করলাম, তোমরা একটুখানি অস্কার ব্রুজনের সোশ্যাল মিডিয়া পেজে যেতে পারো, সেখানে গিয়ে দেখতে পারো যে অস্কার ব্রুজন কি ঠিক কি জানিয়েছে। এবার যদি আমরা কথা বলি কেভিন সিবিলিকে নিয়ে, সবার আগে ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজটা ব্রেক করেছিলাম যে কেভিন সিবিলের সঙ্গে কিন্তু
স্প্যানিশ থার্ড টায়ার লিগের ক্লাবের কথা চলছে। অ্যাঞ্জেল গার্সিয়ার রিপোর্ট অনুযায়ী যেই খবর বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর তোমরা সবাই এই নিউজ কম বেশি জেনে গেছো না, ফেক কিচ্ছু নয়, কেউ রিউমার্স ছড়াচ্ছে না। ব্যাপারটা কি কালকে রাতেও খুলে বলেছিলাম, আরও একবার ছোট করে যদি বলি তো সেক্ষেত্রে হচ্ছে কেভিন সিবিলে চাইছে গেম টাইম, তো যেটা ইন্ডিয়ান ফুটবলে নেই। সে ইস্ট বেঙ্গল ছাড়ার জন্য ভাবছে না, সে ক্লাবের দারুণ স্যালারি পায়, দারুণ খুশি টিম প্লেয়ারদের সাথে, কিন্তু একটা প্লেয়ার কখনোই সারা বছর বসে থাকতে চায় না। যেটা বোরহা, এরিরা, সিবেরিও, তোরো তারা বেরিয়ে গেছে, তার মানে ভাবো তারা গেম টাইমের জন্য বেরিয়ে গেছে, সেই কারণেই চাইছে। কিন্তু এটাও যেটা আমি তোমাদের বলছিলাম, এটাও ঠিক, ইস্টবেঙ্গল ছাড়তে চাইছে না। ইস্টবেঙ্গল নিশ্চিত করছে যে আইএসএল হবে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে তো সবটুকু নেই। ইস্টবেঙ্গল তো আর লিগ চালাবে না, ইস্টবেঙ্গল তো আর সব কিছু করবে না যেটা এআইএফএফ করবে। তো সেক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে কথাবার্তা চালানো হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে যে না তুমি থাকো, কোনো রকম অসুবিধা নেই। এবার যদি একান্তই দেখা যায় যে না আমাদের দেশে লিগ হচ্ছে না, তোমাদের ছেড়ে দেওয়া হবে এবং তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করে ছাড়া হবে, যেটা আমি বলছিলাম প্রথম থেকে যে তারা গেম টাইমের জন্য দল থেকে বেরিয়ে যেতে চাইছে, গেম টাইম চাইছে, যাক, কিন্তু এই প্লেয়ারকে পুরোপুরি ছাড়ার দরকার নেই। লোন ডিল করুক, কিন্তু তার আগে কন্ট্যাক্ট এক্সটেনশনটা সেরে নিক। কন্ট্যাক্ট এক্সটেনশন করে লোন ডিলে ছাড়ুক, সেখানে গিয়ে গেম টাইম পাক, খেলুক, কোনো অসুবিধা নেই। তারপর আবার ইস্ট বেঙ্গলে ফিরে আসুক, সেরকমই কথাবার্তা চালানো হচ্ছে। শুধু যে কেভিন সিবিলে সেটা নয়, মোহনবাগান সুপার জায়েন্টের 2 বিদেশি, ইস্ট বেঙ্গলের টোটাল কেভিন সিবিলে সহ 3 বিদেশি প্লেয়ার কিন্তু এই গেম টাইম চাইছে। ওভারঅল এই সিচুয়েশান রয়েছে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অনেক অনেক চেষ্টা করছে। আমি বলছি তো শোনো, ম্যানেজমেন্টের এক ফোঁটা কোথাও দোষ নেই, দোষ যদি কারো হয় এআইএফএফ এর। এটাই হচ্ছে আসল সিনারিও। আশা করছি বোঝাতে পারলাম। এবং কেভিন সিবিলকে নিয়ে খুব যে চিন্তা করতে হবে সেরকম কারণও নেই, কালকেও তোমাদের বলেছিলাম। এবার ম্যানেজমেন্ট তো অলরেডি কেভিন সিবিলের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশনের জন্য কথাবার্তা শুরু করেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার এক্সটেনশনটা হয়ে গেলে খুবই ভালো হবে, আশা করছি হয়ে যাবে। হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, চিন্তার খুব একটা কারণ নেই। এছাড়া যদি কথা বলি, তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ সল ক্রেসপোর কাছে অলরেডি ইন্ডিয়ার কিছু ক্লাবের অফার রয়েছে, স্পেনের কিছু ক্লাবের অফার রয়েছে এবং ইন্দোনেশিয়ারও ক্লাবের অফার রয়েছে। যে ক্লাবে বোরহা হেরিরা গেছে তারা কিন্তু একটা ইন্টারেস্ট শো করেছে সল ক্রেসপোকে নেবার ব্যাপারে, কারণ সল বোরহার একটা সুন্দর জুটি ইস্টবেঙ্গলে একটা সময় ছিল, সেই জুটিকে তারা মাঝমাঠে আনতে চাইছে। এবং সেখানে অ্যালেক্সিস গোমেজ রয়েছে, সেখানে ফ্র্যাঙ্কা রয়েছে, সবাই ইন্ডিয়াতে পরিচিত মুখ, তাদের একটা চাইছে। যদিও সল ক্রেসপো কোনো রকম সেখানে কিছু সাড়া দেয়নি, সে ইস্টবেঙ্গলে খুব খুশি রয়েছে, সে ইস্টবেঙ্গলে থাকতে চায় এবং তাকে নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। তো ওভারঅল আসল সিনারিওটা বোঝাতে পারলাম। আর আশা করছি সমস্ত এই যে দুঃসময়টা কেটে গিয়ে সুসময় ফিরে আসবে খুব তাড়াতাড়ি, তার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। বছরের শেষ দিন, সবাই খুব ভালো থেকো, পরিবারের সঙ্গে সময় কাটিও, সবাই খুব এনজয় করো নতুন বছর, সেটাকেও আমরা খুব ভালোভাবে ওয়েলকাম করব। আজকের মতন টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি, ধন্যবাদ।